তোমার মনোভাবই নির্ধারণ করে পৃথিবী তোমাকে কতটা সম্মান দেবে এবং তোমাকে কতটা মূল্য দেওয়া হবে। চাণক্য বলেন, পৃথিবী একজন শক্তিশালী মনের মানুষের জন্য পথ তৈরি করে। অতএব যদি তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজার মতো বাঁচতে চাও, তাহলে তোমাকে প্রথমে তোমার মনোভাব পরিবর্তন করতে হবে। একে লোহার মতো শক্তিশালী করে তোলো। কারণ সত্য হলো, মানুষ তোমার সাহস, তোমার চোখে আত্মবিশ্বাস এবং তোমার আচরণের শক্তি তোমার ক্ষমতার আগে দেখে। তোমার জীবন তোমার মনোভাব দ্বারাই গড়ে উঠবে। আজকের পৃথিবীতে দুর্বল মনোভাব সম্পন্ন ব্যক্তি পিছনে পড়ে যায় এবং তারপর অন্যদের মতো জীবনযাপন শুরু করে। কিন্তু চাণক্যের নীতি স্পষ্টভাবে বলে, যারা নিজেদের শক্তিশালী করে না, তাদের পৃথিবী আরও দুর্বল করে তোলে। অতএব তোমার মনোভাব এমন হওয়া উচিত যাতে মানুষ কখনো তোমাকে হালকাভাবে নেওয়ার ভুল না করে। এমন একটি মনোভাব যা তোমাকে ভেতর থেকে এত শক্তিশালী করে তোলে যে মানুষ তোমাকে অবিশ্বাস করার আগেও দুবার ভাবে। এই ভিডিওটি কেবল কথা বলার জন্য নয়, এটি তোমার জীবনের একটি মোড় হতে চলেছে। কারণ আজ আমি তোমাদের 7টি শক্তিশালী মনোভাবের নিয়ম সম্পর্কে বলতে যাচ্ছি, যা প্রতিটি শক্তি, প্রতিটি প্রভাবশালী এবং প্রতিটি উচ্চ মূল্যবান ব্যক্তির মধ্যে থাকে। আমরা সম্প্রতি শক্তিশালী ব্যক্তিদের মানসিকতা, চরিত্র, শৃঙ্খলা এবং মনোভাব গভীরভাবে অধ্যয়ন করেছি এবং এই 7টি নিয়ম তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করবে। যদি তুমি তোমার জীবনে, তোমার কেরিয়ারে, তোমার সম্পর্কগুলিতে এবং তোমার সংগ্রামে উন্নতি চাও, তাহলে আজকের ভিডিওটি একটি সতর্কতা এবং সুযোগ উভয়ই। কারণ তুমি যদি সময় মতো এই ভিডিওটি না দেখো, তাহলে বছরের পর বছর ধরে তোমাকে অনুশোচনা করতে হবে। কিন্তু আজ যদি তুমি এটি মনোযোগ সহকারে শোনো, তাহলে তুমি তোমার জীবনকে এত শক্তিশালীভাবে রূপান্তরিত করতে পারো যে মানুষ তোমাকে সম্মান করবে এবং তোমাকে লক্ষ্য করবে। তাই 1 সেকেন্ডও নষ্ট না করে প্রস্তুত হও, কারণ চাণক্যের নীতির ওপর ভিত্তি করে তৈরি এই 7টি নীতি আজ থেকেই তোমার মনোভাবকে 100% পরিবর্তন করবে। এবং মনে রাখবেন, 6 নম্বরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন শুরু করা যাক। নীতি নম্বর 1, আবেগহীন হও। তোমার আবেগের রাজা হও, তাদের দাস নও। চাণক্য বলতেন যে তাদের আবেগকে জয় করে সে পৃথিবীকে জয় করেছে। কারণ এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী জিনিস হলো মানুষের আবেগ। এগুলো একজন মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে অথবা অতল গহ্বরে ঠেলে দিতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো, মানুষ মনে করে যে সে খুব ব্যবহারিক, খুব যুক্তিসঙ্গত হয়ে উঠেছে। কিন্তু সত্যটা কি? 500 বছর আগেও মানুষ তাদের আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিত, আর আজও 99% মানুষ একই কাজ করছে। পার্থক্য শুধু এই যে আগে মানুষ অজান্তেই আবেগপ্রবণ ছিল, আর আজ মানুষ তাদের আবেগ দ্বারা চালিত হচ্ছে। সরকার, মার্কেটিং কোম্পানি, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম সবাই জানে ভালোবাসা, ঘৃণা, ভয় এবং লোভ দ্বারা মানুষকে কত সহজেই নিয়ন্ত্রণ করা যায়। মানুষ যখন নিজের আবেগের দাস হয়ে যায়, তখন তারা পুতুল হয়ে যায়। যে কেউ চাই সে তাদের ইচ্ছামতো তাদের আঙুলে নাচতে বাধ্য করতে পারে। আর মনোযোগ দিয়ে শুনুন, যে পৃথিবী তোমাকে দুর্বল মনে করে, সে তোমার ক্ষমতার কারণে নয়, বরং তোমার অনিয়ন্ত্রিত আবেগের কারণে সেই দুর্বলতা দেখে। যে ব্যক্তিকে রাগিয়ে নিয়ন্ত্রণ করা যায়, ভালোবাসা দেখিয়ে বোকা বানানো যায়, ভয় দেখিয়ে দমন করা যায়, তার প্রতি পৃথিবী কখনোই শ্রদ্ধা করে না। কিন্তু যে ব্যক্তি তার হৃদয়কে ইস্পাতের মতো শক্ত করে তোলে, যে পরিস্থিতি যাই হোক না কেন তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ধীরে ধীরে বিশ্বের গেম চেঞ্জার হয়ে ওঠে। কারণ শক্তি কেবল তার মধ্যেই নিহিত। যে ব্যক্তি অন্যদের দেখে রাগ করে না, তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখো। পৃথিবীকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দিও না। যখন তুমি হৃদয় ভাঙা, ব্যর্থতা অথবা বিশ্বাসঘাতকতার শিকার হও, তখন সেই যন্ত্রণাকে তোমাকে গ্রাস করতে দিও না। সেই যন্ত্রণাকে শক্তিতে পরিণত করো। সেই যন্ত্রণাকে তোমার ভেতরে আগুনের মতো জ্বলতে দাও। যা তোমাকে এগিয়ে নিয়ে যায়, তা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। কারণ আবেগ আসলে কেবল শক্তি। যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে তারা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে অন্যরা পৌঁছানোর স্বপ্নও দেখতে পারে না। আর মনে রাখবেন, যেদিন তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে, সেদিন তুমি এমন মনোভাব অর্জন করবে যা বিশ্বকে কখনোই দুর্বল মনে করবে না। কারণ শক্তিশালী মানুষরা তাদের আওয়াজ না তুলে, রাগ না করে, ভেঙে না পড়ে নীরবে এমন সিদ্ধান্ত নেয় যা খেলার গতিপথ বদলে দেয়। এবং এটাই হলো দৃঢ় মনোভাবের আসল লক্ষণ। বন্ধুরা,
যদি তুমি এই ভিডিওটি উপভোগ করে থাকো তাহলে দয়া করে এটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচে একটি মন্তব্য করো, আমি এখন থেকে অতিরিক্ত আবেগপ্রবণ হব না। নীতি নম্বর 2, তোমার জেদকে তোমার অস্ত্র বানাও। চাণক্য বলতেন কে, দৃঢ় সংকল্প হলো আগুন যা অসম্ভবকে সম্ভব করে তোলে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একজন হলো যারা পরিস্থিতিতে ভেঙে পড়ে। যখন কোনো বিপত্তির মুখোমুখি হয় তারা তাদের পথ পরিবর্তন করে, যখন কোনো সমস্যার মুখোমুখি হয় তারা তাদের গন্তব্য পরিবর্তন করে। এই মানুষগুলো হলো একটি বলের মতো যা নিচে পড়ে, প্রতিটি পাথরে আঘাত করে এবং তার পথ পরিবর্তন করে। যদি কেউ তাদের কিছু সঠিক বলে তারা তা করতে শুরু করে, যদি কেউ তাদের এটা করতে না বলে এখনই করো, আর তারা সেই দিকে দৌড়াতে শুরু করে। তাদের জীবন অন্যদের তৈরি পথ দ্বারা পরিচালিত হয় এবং তাদের স্বপ্ন অন্যদের দ্বারা চাপিয়ে দেওয়া হয়। সামান্য চাপ, সামান্য সমস্যা, সামান্য বাধা এলে তারা তাৎক্ষণিকভাবে সহজ সমাধানের পথ খুঁজে বের করে। এই কারণে এই ধরনের মানুষ কখনো উপরে ওঠে না। পৃথিবী তাদের দুর্বল বলে মনে করে, কারণ তাদের সিদ্ধান্তে অটল থাকার শক্তি নেই। কিন্তু অন্য ধরনের মানুষ নদীর দ্রুত প্রবাহমান জলের মতো। তারা যত বড় পাথর বা বাধার মুখোমুখি হোক না কেন, তারা সেগুলো ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলে এবং এগিয়ে যেতে থাকে। তাদের একটি ইস্পাত দৃঢ় সংকল্প, একটি অটল সংকল্প রয়েছে যা তাদের থামানো প্রায় অসম্ভব করে তোলে। এই লোকেরা তাদের গন্তব্য পরিবর্তন করে না, বরং তাদের পথে আসা প্রতিটি বাধাকে বদলে দেয়। তাদের মনে কেবল একটি চিন্তা থাকে, গন্তব্য একই থাকবে, পথ যত বিপজ্জনকই হোক না কেন। যখন একজন ব্যক্তির চিন্তাভাবনা ইচ্ছা থেকে দৃঢ় সংকল্পে রূপান্তরিত হয়, তখনই তারা বিশ্বের সামনে দাঁড়িয়ে বলতে পারে, এখন আমি অসম্ভবকে সম্ভব করব। এবং ইতিহাস সাক্ষী, চাণক্য, শিবাজী মহারাজ অথবা অন্য কোনো মহাপুরুষ, তাদের সকলেরই এক জ্বলন্ত সংকল্প ছিল যা কেউ নিভিয়ে দিতে পারে না। যে সংকল্প আপনাকে আপনার ভেতরে যোদ্ধার সাথে সংযুক্ত করে, যে সংকল্প আপনাকে দিনরাত আপনার লক্ষ্যের দিকে ঠেলে দেয়, যে সংকল্প আপনাকে বিশ্রাম, ক্ষুধা এবং ঘুম ভুলে যেতে সাহায্য করে, সেই সংকল্পই একজন ব্যক্তিকে পাহাড় সরাতে সক্ষম করে তোলে। যখন একজন ব্যক্তির মনোযোগ এতটাই তীক্ষ্ণ হয়ে ওঠে যে সে যে কোনো সীমা পর্যন্ত যেতে ইচ্ছুক হয়, তখন সেই ব্যক্তি বিপজ্জনক হয়ে ওঠে। কারণ তারা আর কেবল চেষ্টা করে না, তারা এখন লড়াই করে, জয়লাভ করে এবং ইতিহাস তৈরি করে। এই মনোভাবেই বিশ্বকে তাদের হালকাভাবে নিতে বাধ্য করে। কারণ বিশ্ব জানে এই ব্যক্তি থামবে না, পিছু হটবে না, ভেঙে পড়বে না এবং সে তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বিশ্রাম নেবে না। যদি তুমি চাও যে পৃথিবী তোমাকে কখনো দুর্বল মনে না করুক, তাহলে তোমার জীবনের একটি লক্ষ্য, একটি বিজয়, একটি উচ্চতা তোমার ভেতরে এত গভীরে প্রথিত করো যে তা তোমার পরিচয় হয়ে ওঠে। যখন তোমার সংকল্প তোমার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, তখন পৃথিবীর কোনো পর্বত তোমার সামনে দাঁড়াতে পারবে না। নীতি নম্বর 3, চিন্তা করার মতো। চাণক্য বলতেন যে ভিড়ের মধ্যে দাঁড়িয়েও যার রাজার মতো চিন্তাভাবনা থাকে, কেবল সেই আলাদা দেখায়। আর এটা 100% সত্য, কারণ শক্তি কেবল অস্ত্র দিয়ে আসে না, এটি প্রথমে আসে মানসিকতা থেকে। যদি তোমার মানসিকতা ছোট হয়, যদি তুমি নিজেকে নিকৃষ্ট মনে করো, যদি তুমি নিজের মনে থাকো, যদি তুমি তোমার পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত থাকো, পৃথিবী তোমাকে যত সুযোগই দিক না কেন তুমি এগিয়ে যেতে পারবে না। মনোভাব তখনই শক্তিশালী যখন তোমার চিন্তাভাবনা শক্তিশালী, আর চিন্তাভাবনা তখনই শক্তিশালী যখন একজন ব্যক্তি তার ত্রুটিগুলিকে গ্রহণ করে এবং সেগুলিকে আয়ত্ত করতে শেখে, ভয় পেয়ে নিজেকে আটকে রাখার পরিবর্তে। জীবনের প্রথম ধাপ হল নিজেকে গ্রহণ করা। তোমার যা নেই তা নিয়ে দুঃখ করা সহজ, কিন্তু তোমার যা আছে তা উপলব্ধি করা এবং তা শক্তিশালী করাই আসল শক্তি। যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো, তখন তুমি তোমার নিজের মনকে দাস করে ফেলো। কিন্তু যখন তুমি বুঝতে পারো যে তুমি এই পৃথিবীতে অনন্য, তোমার চিন্তাভাবনা, তোমার মন, তোমার প্রতিভা অন্য কেউ অনুকরণ করতে পারবে না, তখন তোমার মধ্যে একটি রাজা মানসিকতার জন্ম হয়। এই পৃথিবীতে কখনো দুজন রাজা থাকে না এবং দুজন মানুষ একই রকম হয় না। অতএব নিজেকে অবমূল্যায়ন করার অভ্যাস ত্যাগ করুন। আপনার মনকে শেখান যে আমি যদি এই পৃথিবীর অংশ হই, তবে আমি এখানে একটি উদ্দেশ্য নিয়ে আছি এবং সেই উদ্দেশ্য অন্য কারোর মতো হতে পারে না। একজন রাজা কখনো ভয়ের বশে সিদ্ধান্ত নেন না, তিনি তার আত্মবিশ্বাস দিয়ে নিজের বাস্তবতা তৈরি করেন। তিনি কখনো অনিরাপদ হন না, কারণ তিনি জানেন যে তার মূল্য তার পোশাক, অর্থ বা সম্পর্ক থেকে আসে না, তার মূল্য তার চিন্তাভাবনা থেকে আসে।
কেউ যদি কোনো রাজাকে চ্যালেঞ্জ করে তবে তিনি আতঙ্কিত হন না, বরং তিনি হেসে বলেন, দেখা যাক। এই মনোভাবই একজন সাধারণ ব্যক্তিকে ভিড় থেকে রাজার স্তরে উন্নীত করে। যেখানে একজন দুর্বল ব্যক্তি সর্বদা নিজেকে সন্দেহ করে, তার ক্ষুদ্র ভয় তার সিদ্ধান্তগুলিকে প্রাধান্য দেয় এবং সে কখনোই তার যেখানে থাকা উচিত সেখানে পৌঁছায় না। চাণক্য নীতি বলে যে অন্যরা কেবল তখনই আপনার মূল্য বুঝতে পারবে যখন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন। আপনি যদি নিজেকে অবমূল্যায়ন করেন, নিজের ক্ষমতাকে সন্দেহ করেন এবং আপনার ত্রুটিগুলি নিয়ে বসে কাঁদেন, তাহলে বাকি বিশ্বও আপনাকে হালকাভাবে নেবে। কিন্তু যেদিন তুমি তোমার ত্রুটিগুলি বুঝতে পারবে এবং সেগুলো সংশোধন করতে শুরু করবে, অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে মনকে মুক্ত করবে এবং কর্মের ওপর মনোনিবেশ করবে, সেদিনই তোমার রাজকীয় মানসিকতা শুরু হবে। একজন রাজা তার ত্রুটিগুলিকে উপেক্ষা করেন না, বরং সেগুলোকে অস্ত্রে পরিণত করেন। তিনি নিজেকে পরিমার্জিত করেন, নিজেকে উন্নত করেন, নিজেকে জবাবদেহি করেন এবং তারপর পৃথিবী তার সিদ্ধান্তকে সম্মান করে। রাজার মতো জীবনযাপন মানে অন্যদের ওপর শাসন করা নয়। রাজার মতো জীবনযাপন মানে তোমার মন, তোমার ভয়, তোমার ত্রুটি এবং তোমার চিন্তাভাবনার ওপর শাসন করা। কারণ যখন তুমি নিজের মনের রাজা হয়ে যাও, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে দুর্বল দেখতে সাহস করে না। নীতি নম্বর 4, স্বাধীনতা অআলোচনাযোগ্য। যতক্ষণ না তুমি একা দাঁড়াও, পৃথিবী কখনোই তোমাকে শক্তিশালী মনে করবে না। চাণক্য নীতি বলে যে যার জীবন অন্যের ওপর নির্ভর, সে ক্ষমতা ধার করেছে, এবং ক্ষমতা ধার করা কখনো স্থায়ী হয় না। পৃথিবীর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল স্বাধীনতা, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা। ঠিক যেমন সাইকেল চালানো শেখার সময় একদিন তোমাকে সেই দুটি ছোট চাকা সরিয়ে ফেলতে হবে, একইভাবে জীবনেও এমন একটা সময় আসে যখন তোমাকে তোমার সাহায্যকারীকে সরিয়ে কেবল নিজের শক্তির ওপর ভর করে এগিয়ে যেতে হবে। একটা শক্তিশালী মনোভাবের জন্ম হয় যেদিন তুমি বুঝতে পারবে যে কেউ সবসময় তোমার হাত ধরে থাকবে না। একজন পরামর্শদাতা তোমাকে পথ দেখাতে পারেন, তারা তোমাকে লড়াই করতে শেখাতে পারেন, তারা তোমার চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করতে পারেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে তরবারি তোমার হাতে থাকবে, তোমার রক্ত ঝরবে এবং জয় বা পরাজয়ের মূল্য তোমাকে দিতে হবে। তোমার জন্য কেউ তোমার যুদ্ধর কাঁধে তুলে নেবে না। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভ্রম হলো এই বিশ্বাস যে কেউ আমাদের রক্ষা করবে, কেউ আমাদের জন্য এগিয়ে আসবে, কেউ আমাদের ভার বহন করবে। কিন্তু সত্য সম্পূর্ণ ভিন্ন। কেউ আমাদের রক্ষা করতে আসে না। প্রতিটি ব্যক্তি একা জীবনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে, এবং চাণক্যের একটি উক্তি এই সত্যকে আরও স্পষ্ট করে তোলে। নির্ভরতা একজন ব্যক্তির শক্তি কেড়ে নেয়। যে ব্যক্তি সর্বদা অন্যের উপর নির্ভর, সে কখনোই তার প্রকৃত সম্ভাবনা দেখতে পায় না। তার চিন্তাভাবনা দুর্বল হয়ে পড়ে, তার সিদ্ধান্ত অন্যদের দ্বারা প্রভাবিত হয় এবং তার মনোভাব সর্বদা দোদুল্যমান থাকে। একটি পুরানো প্রবাদ আছে, এমনভাবে বাঁচো যেন তোমার বাবা মারা গেছেন। এর অর্থ হল এমনভাবে বাঁচো যেন তোমার পেছনে কোনো প্রতিরক্ষামূলক ঢাল নেই, তোমাকে বাঁচানোর কেউ নেই। যখন একজন ব্যক্তি একা বোধ করে তাকে নিজের জন্য নিজেকে রক্ষা করতে হবে, তাকে নিজের ওপর লড়াই করতে হবে, তখন সে সবচেয়ে সচেতন, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দায়িত্বশীল হয়ে ওঠে। কারণ যখন কোনো সমর্থন থাকে না, তখন প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া হয়, এবং এখানেই প্রকৃত শক্তির জন্ম হয়। জীবনে দুই ধরনের মানুষ থাকে, যারা ক্রমাগত অন্যের ক্রাচের উপর নির্ভর করে এবং যারা অন্যের সমর্থন হয়ে ওঠে। প্রকৃত শক্তিশালী তারাই যাদের কাঁধে অনেকের আশা থাকে, যারা একা হলেও অন্যদের জন্য পথ তৈরি করে। পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা অন্যদের জন্য শক্তি হয়ে ওঠে, কেবল একটি সমর্থন নয়। যদি তুমি কখনো চাও না যে পৃথিবী তোমাকে দুর্বল মনে করুক, তাহলে প্রথমে তোমার জীবনের পূর্ণ দায়িত্ব গ্রহণ করো। অর্থ উপার্জন থেকে শুরু করে সিদ্ধান্ত নেওয়া, ভুলের জন্য অর্থ প্রদান থেকে শুরু করে স্বপ্নের বোঝা বহন করা, সবকিছু নিজেই করো। স্বাধীনতা কেবল একটি প্রস্তাব নয়, এটি একটি অআলোচনাযোগ্য নিয়ম। কারণ যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে, যেদিন তোমার আর অন্যদের প্রয়োজন থাকবে না, পৃথিবী তোমাকে কখনোই হালকাভাবে নেবে না। নীতি নম্বর 5, সম্পূর্ণ নির্ভীক হয়ে ওঠো। নির্ভীক থাকাই আসল শক্তি। চাণক্য বলতেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতা হল ভয়, এবং যে ব্যক্তি তার হৃদয় থেকে ভয় দূর করেছে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। পৃথিবীর একটি অব্যক্ত নিয়ম আছে, যাকে ভয় দেখানো যেতে পারে তাকে পরাজিত করা যেতে পারে। যারা অনিরাপদতায় ভরা, যাদের আত্মসম্মান দুর্বল, যারা মনে করে যে তাদের জীবন তাদের নিয়ন্ত্রণে নেই, বরং পরিস্থিতির দ্বারা নির্ধারিত, তারা সহজেই যে কেউ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এই ধরনের লোকেরা সামনে কি আছে তা ভেবে প্রতিটি পদক্ষেপ নেয়।
এবং এই ভয়ে তারা সারা জীবন অন্যের পথ অনুসরণ করে। তারা বাইরে যতই গর্ব করুক না কেন, তাদের কি আছে, তারা কি অর্জন করেছে এবং কাকে নিয়ন্ত্রণ করতে পারে তা দেখানোর চেষ্টা করুক না কেন, চাণক্য নীতির নীতি স্পষ্ট: ক্ষমতা বলা হয় না, তা দেখানো হয়। যারা অকালে তাদের শক্তি নিয়ে গর্ব করে তারা কখনোই প্রকৃত শক্তিশালী হয় না। যদি জিজ্ঞাসা করা হয় যে শক্তিশালী হওয়ার আসল অর্থ কী, তাহলে উত্তরটি সহজ: যে কিছুই ভয় পায় না, সে প্রকৃত শক্তিশালী। পরাজয়, আঘাত, ব্যর্থতা, এমনকি মৃত্যুকেও ভয় পায় না, তার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে? এমন একজন নির্ভীক ব্যক্তির জন্য পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যখন একজন ব্যক্তি তার হৃদয় ও মন থেকে ভয়ের প্রতিটি স্তর সরিয়ে ফেলে, তখন তার আত্মবিশ্বাস তার শিখরে পৌঁছে যায়, তার কণ্ঠস্বর ওজন বাড়ায়, তার ব্যক্তিত্ব একটি চৌম্বকীয় প্রভাব তৈরি করে এবং তার আত্মসম্মান বৃদ্ধি পায়। এই অবস্থায় আপনি যা করতে চান তা সম্পন্ন করার পরই আপনি বিশ্রাম নেন, কারণ ভেতরের ভয় দূর হয়ে গেলে আপনার আসল সম্ভাবনা প্রকাশিত হয়। চাণক্য বলেছেন যে তার মনকে জয় করেছে সে বিশ্বকে জয় করেছে। মনের ওপর বিজয় তখনই অর্জিত হয় যখন এর মধ্যে থাকা সমস্ত ভয়, সমস্ত সন্দেহ, সমস্ত দুর্বলতা দূর হয়। যেদিন তোমার ভেতরের ভয় ভেঙে যাবে, সেদিন পৃথিবী কখনো তোমাকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না। একজন নির্ভীক ব্যক্তির চলাফেরা, তার উপস্থিতি এবং তার মনোভাব নিজেই প্রকাশ করে যে তারা এমন একজন যাকে দমন করা যায় না। পৃথিবী সর্বদা তাদের অনুসরণ করে যারা নিজেদের ভয় পায় না, কারণ যারা নিজেদের ভয় পায় না তারা পৃথিবীর কোনো কিছুর দ্বারা ভীত হতে পারে না। নীতি নম্বর 6: জ্ঞান এবং প্রজ্ঞা সন্ধান করুন। চাণক্য বলতেন যে জ্ঞানের অভাবযুক্ত ব্যক্তি অস্ত্র হাতে সজ্জিত থাকা সত্ত্বেও দুর্বল থাকে। জীবন এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে শক্তি কেবল পেশি থেকে আসে না, বরং এটি মনের তীক্ষ্ণতার মাধ্যমে অর্জন করা যায়। এই পৃথিবী জ্ঞানীদের কাছে মাথা নত করে, যারা পরিস্থিতি বুঝতে পারে এবং সময়ের আগেই সঠিক পদক্ষেপ নিতে পারে। এবং এই ক্ষমতা কেবল একটি জিনিস থেকে আসে: জ্ঞান এবং প্রজ্ঞা। জীবন এমন একটি খেলা যেখানে আপনাকে জিততে শিখতে হবে। আপনি প্রতিদিন একটি সিদ্ধান্ত নেন: আপনি কি একই পুরনো স্তরে আটকে থাকবেন নাকি নিজেকে আপগ্রেড করবেন? এই জয় এবং পরাজয় আপনার আজকের সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত হয়। জ্ঞান ছাড়া আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার পরাজয় নিশ্চিত, কারণ অন্ধকারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কিভাবে তরবারি দিয়েও লড়াই করতে পারে। ১০৫৯৭ সালে স্যার ফ্রান্সিস বেকন লিখেছিলেন, জ্ঞানই শক্তি। চাণক্য ১০০০ বছর আগে এটি প্রমাণ করেছিলেন। তিনি বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি এমনকি সম্পদহীন হলেও রাজাদের পরাজিত করতে পারেন। স্কুল শিক্ষা আপনাকে কেবল অক্ষর চিনতে শেখায়, জীবনের শিক্ষা আপনাকে বিশ্বকে বুঝতে শেখায়। প্রকৃত শিক্ষা শুরু হয় যখন আপনি একদিন বুঝতে পারেন যে ডিগ্রি অর্জন এবং জ্ঞানী হওয়া দুটি ভিন্ন জিনিস। বিশ্বের সমস্ত শক্তিশালী ব্যক্তি, বিশ্বনেতা, ব্যবসায়িক টাইটান, কৌশলবিদ, সবাই একটা বিষয়ে একই রকম: তারা ক্রমাগত শিখছে। তারা বই, অভিজ্ঞতা, পরামর্শদাতা, ভুল এবং প্রতিটি উৎস থেকে জ্ঞান সংগ্রহ করে। অন্যদিকে দুর্বল মানুষরা কেবল কথা বলে। যারা কম জানে তারা কথা বলে তাদের ত্রুটিগুলি লুকিয়ে রাখে। যারা অনেক জানে তারা নীরব থেকে তাদের শক্তি প্রদর্শন করে। জ্ঞান আপনাকে অন্যরা যা পারে না তা দেখতে সক্ষম করে। এটি আপনার চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করে, আপনার সিদ্ধান্তগুলিকে সঠিক করে তোলে এবং আপনার ব্যক্তিত্বে এমন গভীরতা যোগ করে যে বিশ্ব স্বয়ংক্রিয়ভাবে আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। আপনি যত বেশি শিখবেন, আপনার শক্তি তত বৃদ্ধি পাবে। আপনার মানসিকতা, আপনার আভা, আপনার মনোভাব সবকিছুই পরিবর্তিত হতে শুরু করবে। যখন জ্ঞান এবং প্রজ্ঞা আপনার অস্ত্র হয়ে ওঠে, তখন কোনো কৌশল, কোনো সংগ্রাম, কোনো বাধা আপনাকে থামাতে পারে না। যারা কখনো শেখা বন্ধ করে না তারাই এই পৃথিবীতে টিকে থাকে, কারণ শেখা আপনাকে প্রতিটি খেলায় অজেয় করে তোলে, তা সে কেরিয়ার, সম্পর্ক, অর্থ বা জীবনের কৌশল হোক। আর চাণক্য নীতি বলে যে যার জ্ঞান আছে, এমনকি একা থাকা সত্ত্বেও সে হাজার হাজারকে ছাড়িয়ে যেতে পারে। অতএব জ্ঞান কেবল একটি পছন্দ নয়, এটি আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি। শিখতে থাকুন, বেড়ে উঠতে থাকুন এবং বিশ্বকে দেখান যে কেউ নিজের মনের শক্তিকে অবমূল্যায়ন করার ভুল করে না। নীতি নম্বর 7: সীমার মধ্যে বিশ্বাস করুন। বিশ্বাস করুন, কিন্তু কখনো আপনার সুরক্ষা ত্যাগ করবেন না। পৃথিবী বিশ্বাসের উপর চলে। পরিবার হোক, বন্ধুত্ব হোক, সম্পর্ক হোক বা ব্যবসা, সর্বত্র বিশ্বাসের প্রয়োজন। কিন্তু চাণক্য নীতি খুব স্পষ্টভাবে একটি কথা বলে: বিশ্বাস করুন, কিন্তু কখনো আপনার বুদ্ধিকে ঘুমাতে দেবেন না।
কারণ অন্ধবিশ্বাস হল ধ্বংসের প্রথম ধাপ। এই পৃথিবীর সবচেয়ে অন্ধকার বাস্তবতা হল যে আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনি আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা রাখেন, এবং ইতিহাস বারবার প্রমাণ করেছে। এখন প্রশ্ন হল, আপনি কি বিশ্বকে এতটা সুযোগ দেন যে কেউ আপনাকে ক্ষতি করতে পারে? আপনি কি আপনার ব্যক্তিগত বিষয়, আপনার গোপনীয়তা, আপনার দুর্বলতা এমন কারো সাথে শেয়ার করেন যারা একটু মিষ্টি কথা বলে? যদি তাই হয় তাহলে বিশ্ব আপনাকে দুর্বল মনে করবে এবং প্রথম সুযোগেই আপনাকে ভেঙে ফেলবে। কারণ এটাই সত্য, কারোর কাছে আপনার কাছে আসা যত সহজ, আপনার ক্ষতি করা তত সহজ হবে। শক্তিশালী মনোভাবের লোকেরা বিশ্বাসকে শিকল নয়, সিঁড়ি হিসেবে ব্যবহার করে। তারা বিশ্বাস করে কিন্তু কখনো তাদের সতর্কতাকে পুরোপুরি হতাশ করে না। তারা হাসে কিন্তু সতর্ক থাকে। তারা বন্ধুত্ব করে তোলে কিন্তু তাদের শত্রুদের উদ্দেশ্য সম্পর্কেও সমানভাবে সতর্ক থাকে। তারা যতটা প্রয়োজন ততটা কথা বলে, বেশিও নয় কমও নয়। তারা তাদের শক্তিশালী দিক সকলের কাছে প্রকাশ করে কিন্তু তাদের দুর্বলতাগুলি নিজের কাছেই রাখেন। কারণ যেমন চাণক্য বারবার বলেছেন, সবচেয়ে বড় শত্রু হলো সেই ব্যক্তি যে তোমার গোপন কথা জানে। এই কারণেই বিশ্ব এমন ব্যক্তিকে হালকাভাবে নেয় না যে তাদের বিশ্বাসকে সীমার মধ্যে রাখে। তাদের ব্যক্তিত্বের একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে। যারা যতটা ভয় পাচ্ছেন, তারা ততটাই আপনাকে ভয় দেখাবে। আর এই ভয়কে কাটিয়ে উঠুন, তাহলে সবাই আপনাকে সম্মান করবে। সম্মান আসে, মানুষ জানে যে এই ব্যক্তি মিষ্টি কথায় প্রভাবিত হবে না, তারা কোনো কৌশলে পা দেবে না, তারা শক্তিশালী এবং প্রতারণা করা অসম্ভব। এই মনোভাবই বিশ্বকে কখনো আপনাকে দুর্বল ভাবতে বাধ্য করে না। বোনাস পয়েন্ট, সব কিছুকে গুরুত্ব সহকারে নিন। চাণক্য বলেছিলেন, যে মন আপনার নিয়ন্ত্রণে নেই তা আপনাকে দুর্বল করে, এবং এটি এই নীতির আসল সারমর্ম। একটি শক্তিশালী মনোভাব কেবল রাগ করা বা কঠোর দেখানোর বিষয় নয়, এটি শেখার বিষয় যে কোন জিনিসগুলিকে আপনার হৃদয় ও মনে প্রবেশ করতে দেওয়া উচিত এবং কোনটি উপেক্ষা করা উচিত। পৃথিবীতে লক্ষ লক্ষ কণ্ঠস্বর রয়েছে। কেউ আপনাকে উপরে তুলবে, কেউ আপনাকে ভেঙে ফেলবে এবং কেউ আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, একজন রাজা কখনোই বাজারের লোকজনের চিৎকার শোনেন না। তিনি জানেন যে সংকীর্ণ মনের মানুষরা তাদের কথা বুঝতে পারে না যারা উচ্চতায় পৌঁছেছে। তাই অন্যদের কথা মনে রাখা বন্ধ করুন। কেউ কিছু বলেছে, তোমাকে চ্যালেঞ্জ করেছে, তোমাকে বিচার করেছে, এর অর্থ এই নয় যে এটি সত্য। পৃথিবী এখনও তাদের বিচার করে যারা এগিয়ে যায়। কিন্তু একজন শক্তিশালী ব্যক্তি হলেন তিনি, যিনি এত কিছুর পরেও অটল থাকেন। যখন আপনার মনোযোগ পরিষ্কার থাকে, আপনার মন স্থির থাকে, আপনার মনোভাব অটল থাকে, তখন কোনো শব্দ, কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি আপনাকে ভাঙতে পারে না। জিনিসগুলিকে ধরে রাখা দুর্বলতা, ছেড়ে দেওয়া পছন্দ করা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি বোঝা শক্তি। এবং এই মনোভাব আপনাকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে লোকেরা আপনাকে দুর্বল ভাবতেও সাহস করে না। বন্ধুরা, আজকের চাণক্য অনুপ্রাণিত শিক্ষা যদি আপনার মধ্যে সামান্য আগুন, সামান্য আত্মবিশ্বাস, এমনকি সামান্য পরিবর্তনও জাগিয়ে তোলে, তবে মনে রাখবেন, এটি কেবল শুরু। যদি আপনি পরিবর্তন করতে চান, এখনই পরিবর্তন করুন। যদি আপনি উঠতে চান, আজই উঠুন এবং তোমার মনোভাবকে এত দৃঢ়ভাবে গঠন করো যাতে পৃথিবী কখনো তোমাকে দুর্বল ভাবার ভুল করবে না। যদি তুমি চাণক্য নীতি দ্বারা অনুপ্রাণিত আরও শক্তিশালী শিক্ষা, একই রকম মানসিকতার পরিবর্তন এবং জীবন পরিবর্তনকারী ধারণা চাও, যদি আপনার কোনো আইডিয়ার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আপনিই প্রথম পরবর্তী জ্ঞান, পরবর্তী পাঠ, পরবর্তী পরিবর্তন পাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, শক্তিশালী হন, অটুট হন।